আমার লাল ছেলেদের কয় দে বাবা দে দে আমারে দে। আমি কি দিব, আমি কাপড়টা উঠাইতে আসি, ফকট হাত দিয়ে যাইতে আমি সবাই তো ফকট থেকে দেই না, কারণে কেন দিয়েও দেই। চ্যানেল কারবালা সর্বদাই আউলিয়া কেরামের কথা বলে। বাইর করেন কয় না তসবিহ পড়তে আছে, কয় অনেকে তসবিহ পড়ছে, মাঝে মধ্যে শয়তানও তসবিহ হাতে লয়, ঠিক না বেটি? মানুষকে ধোঁকা দেওয়ার জন্য, কি দেওয়ার জন্য, ওই কথা কয় না কি দেওয়ার জন্য। আমি কিন্তু সিনাক দেওয়ার সময় তো এই কবরস্থানের পাশে এক লোক লাল শাল ধরে আমার লাল ছেলেদের কয় দে বাবা দে দে আমারে দে। আমি কি দিব, আমি কাপড়টা উঠাইতে আসি, ফকট হাত দিয়ে যাইতে আমি সবাই তো ফকট থেকে দেই না, কারণে কেন দিয়েও দেই। ভাইরা আমার, বন্ধুরা আমার, তো বলতেছিলাম এইবার আল্লাহর ভালোবাসার প্রমাণ ইব্রাহিম দেয়। জিব্রাইল কয় জিব্রাইল আমি কাল লাগিয়া আগুনে পড়তে আছি, কয় আল্লাহ লাগিয়া, তো তিনি কি আমারে দেখেন না? তুমি সাহায্য করতে আইছো কেন? তোমার সাহায্যের দরকার নাই, নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতুন কারিব, আমার আল্লাহর সাহায্য আমার লোকে আছে। আমি তার ভালোবাসি, তার ভালোবাসায় যদি জীবন দিতে হয় জীবন দিব। আমি তার ভালোবাসি, তার ভালোবাসার অপরাধে যদি আগুনে পড়তে হয় আমি, কথা কয় না আমি। এইবার আগুনে ফালাইছে, আল্লাহ কারিশমা দেখাইছে। জিবরাইলের গারো দিরা তা করে সুবাইলে কারিশমা হইতো না, আল্লাহর শক্তি আল্লাহর ক্ষমতার প্রমাণ হইতো না। আল্লাহ ক্ষমতা দেখাইছে, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। জোরে কোন আল্লাহু আকবার। এই আওয়াজ না ইমানি জোশ দিয়া বলেন না আল্লাহু আকবার। আল্লাহ কারিশমা দেখাইছে, সবাই দেখতেছে ইব্রাহিম আগুনের মধ্যে পড়ে রইছে, মনে করছে ছটফট কইরা পড়া যাইব। আগুনের মধ্যে গিয়ে আসে আর তাকায়, কিরে তোরা কি করস? আল্লাহু আকবার কইরা, কিরে তোরা কি করস? নমরুদ্দার তার দল করে কিরে দে আসতে আছে ফরে না দি, ঘটনা কি? কই নাকি আমি গিয়া ফুইরা দেখলাম, কাছে গিয়া দিয়ে তাপ কই মাই কি গরম, কিরে এটা বই রইছে। বাসারের মালিককে আল্লাহ, বাসানের মালিককে আল্লাহ, পোড়ার মালিককে। আগুন আল্লাহর হুকুম ছাড়া কোনো কিছু জ্বালাইতে, অনেক জায়গায় আগুন জ্বলে নিজে নিজে নিভা যায়, আল্লাহ না ফুরাইলে কেউ ফুরানোর ক্ষমতা। আমার ভাইরাম আল্লাহর ভালোবাসার প্রমাণ দেখাইছে, এরপরও আবার আল্লাহ কয় আরো তোরে আমি পরীক্ষা কইরা দেখলাম আমারে কত ভালোবাসস। এইবার যখন বুড়াকালে একটা সন্তান হইছে, 86 বছর বয়স, দেখবেন বুড়াকালে পোলাপাইন হইলে ওই বাপে বেশি আদর করে, তখন নাতিনরা কয় অঙ্গরে আদর করে না, বুইরা ওই ছোট ওটারে আদর করে। বৃদ্ধকালের সন্তানদের সব বাপ মায় আদর করে, কয়টা শেষ কাটাইলা বড়দারে কই এই আমি মরে গেলাম, এটা দেখিস ছোট ছোট, এটার হাত ফাউটি অন্য গোজাইছে না, দেখিস বাবা ছোটরে মায়া করে। আমার ভাইয়েরাম ফালাম্মা বালাগা মা উসাইয়া, আল্লাহ কোরআনে বলেন যখন ইসমাইল এমন বুঝে রইছে বাবার পাশে দাঁড়াইতে পারে, বাবার কাজে সাহায্য করতে পারে, আব্বার গলা দইরা চুমা দিতে পারে, আব্বা চিন্না পালাইছে, আম্মা চিন্না পালাইছে, কি করলে আব্বাই খুশি হয়, কি করলে আম্মাই খুশি হয়, বুঝ হইয়া গেছে। আল্লাহ কই ইব্রাহিম এটারে জব করতে হইব। আমি ইতিহাস বলার সময় নাই, সময় অতি কম। এইবার ইব্রাহিম কোনো টু শব্দ করে নাই, এই কথা কয় নাই মাইগো আমনা আমার বুড়া কালার ফলাটারে কে লেগে চাইছেন, এই কথা কয় নাই। জবাই করতে হইব, আল্লাহ আমি রেডি আছি। আপনি একটা ইসমাইল কেন, 1000 সন্তান যদি আমারে দেন, আর যদি বলেন ইব্রাহিম তুই না আমার ভালোবাসস, আমার ভালোবাসার প্রমাণ রাখার জন্য 1000 সন্তান 100 মানুষ ওয়াইয়া জব করবি, আমি রাজি আছি না। আল্লাহু আকবার। প্রতি কথার শেষে একবার আল্লাহু আকবার বললে এটা উট কোরবানির সওয়াব, 10 বার আল্লাহু আকবার বললে 10টা উট কোরবানির সওয়াব। এই জন্য আমি যখন আল্লাহর দিকে ইশারা দেবো জোরে একটা আল্লাহু আকবার দিবেন। আমার ভাইরা বাবারা বন্ধুরা, এইবার ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে লয়ে গেছে মিনার প্রান্তরে, যেখান থেকে কেউ শুনবে না, চিৎকার করলে কেউ দেখবে না, আওয়াজ পাইবে না, নিরিবিলি কাজ করে আইব, আল্লাহর হুকুম পালন করব, কারণ তিনি আল্লাহরে ভালোবাসে। এখন তিনি কি করছেন, মনোযোগ মনোযোগ মনোযোগ, ইসমাইলের ডাক দিয়া কয় হে দেখি আমার ইসমাইলের পরীক্ষা করে দেখি, আমি তো আল্লাহরে ভালোবাসি, সে আল্লাহরে ভালোবাসিনি। তিনি বলেন মাজা তারা, এই ইসমাইল
আমি স্বপ্নে দেখেছি আমি তোমারে আল্লাহর সন্তুষ্টির জন্য জবাই করছি, এখন তুমি কি বলো, তোমার মতামত কি? মাজা তারা, তোমার মতামত কি? দেখেন বাপকা বেটা সিপাই কা গোড়া, ইব্রাহিম ইসলাম যেমন ইসমাইলও তেমন। ডাক দিয়া কয় ক্বালা ইয়া আবাতি ফাল মা তুমার, হে আমার পিতা আল্লাহ যা হুকুম করছে আপনি আদায় করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আমার ধৈর্যশীলদের মধ্যে পাইবেন, নড়াচড়া করবো না, ধৈর্য ধরমু। এইবার ইব্রাহিম ইসমাইল ডাক দেয় কয় আব্বা আপনি যে আমার জব করবেন, আমি যদি হাত পাও লড়াচড়া করি তাহলে আপনার কাছে বিঘ্ন ঘটবে, এই রশি দিয়ে আমার হাতটি বাঁধেন, আমার পাউডি বাঁধেন, আব্বা আমার উপর করে শোয়াইয়েন, আপনার চোখে চোখে আমার চোখ পড়ে গেলে আপনি আল্লাহর হুকুম পালন করতে পারবেন না, আল্লাহর ভালোবাসার প্রমাণ দেখাইতে পারবেন না, আমিও আল্লাহর ভালোবাসার প্রমাণ দেখাইতে পারবো না, আব্বা আমার শক্ত করে বান্ধা নেন। আর আমার আম্মায় তো আপনারা জিজ্ঞেস করব আমার ইসমাইল কই, তখন যদি বলেন আমি ইসমাইলের জব করে লাইছি, আম্মায় বিশ্বাস করব না, কারণ বাপ কোনোদিন সন্তানকে জব করতে পারে না। আব্বা এটা কাজ করেন, আমার জামাটা কইলা লান, আমার জামায় যদি রক্ত পড়ে, আম্মায় যদি কয় জামাটা কই একটু দেও না, রক্তের ফোঁটা দেখলে আমার মায় সইতে পারবে না, আমার মায় আমারে অনেক ভালোবাসে, আমার মা আমাকে লইয়া একা একা মক্কায় দিন কাটাইছে, আল্লাহর হুকুম পালনার্থে কোনো দিকে যায় নাই, মানুষ ছিল না, বসবাসকারী কেউ ছিল না, চতুর্দিকে কালো পাতার ঘেরা, ওই জায়গায় আমার আম্মা আমারে বুক লইয়া ছিল। আল্লাহ আব্বা আমার জামানা খুললা নেন, আমার আম্মা আপনার কাছে আমার কথা জিজ্ঞাসা করলে আমার জামানা আমার আম্মারে দিবেন, আমার আম্মা আমার জানার নাকের কাছে নিয়া আমার গন্ধটা আমার মাই পাইব। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম যখন এইটা দেখলেন, পোলাটারে কোলে নিলেন, বুকে নিলেন, ডাক দিয়ে কয় আল্লাহ আমার এমন সন্তান দিয়েছো, সবচেয়ে মানুষের জীবনে সবচেয়ে বড় হলো তার জীবনটা তোমারে খুশি করতে, আমার ইসমাইল জীবন দিতে রাজি আছে, আমি বুঝছি আমি শুধু একা তোমারে ভালোবাসি না, আমার ছেলে ইসমাইলও আপনারে ভালোবাসে। আল্লাহু আকবার। ভালোবাসার প্রমাণ রাখছে নাকি রাখে নাই? আল্লাহও পছন্দ করছে, ইব্রাহিমের কথাটা কোরআনে লাগায়া দিছে, ইসমাইল ইসলামের কথাটা কোরআনে লাগায়া দিছে, এরপরে হুকুম জারি করে দিছে। কি হুকুম জানেননি? এ দুনিয়ার মানুষ ইব্রাহিম আমারে ভালোবাসছে, ইসমাইল আমারে ভালোবাসছে, তাই তো মিনার ময়দানে জিলহজ মাসের 10 তারিখ এক বাবা চাকু চালাইছে, আরেক সন্তান কল্লা বিছাইয়া দিছে, তোরা যদি আমারে ভালোবাসস, অর্থনৈতিক অবস্থা ভালো থাকে তো বছরে 3 দিন পর্যন্ত এমন কোরবানির বিধান চালু করে দিলাম। আল্লাহু আকবার কন্যা, আর জোরে কন্যা আল্লাহু আকবার। আমার ভাইয়েরা আমি শেষ করে দিব, সময় তো নাই। আমরা যে আল্লাহরে ভালোবাসি, আহা বাপ মারে ভালোবাসি প্রমাণ নাই, হা নবীর মায়ের ভালোবাসছে একটা প্রমাণ দেবো সংক্ষেপে একটা কথা। জীবনে এই ওয়াজ শুনছেন কিনা জানি না, আপনারা নবীর 2টা মায়ের নাম শুনছেন, একটা শুনছেন বিবি আমেনা, আরেকটা শুনছেন বিবি হালিমা। এই কয়টা নাম শুনছেন? জোরে কন। আমি আরেকটা মার কথা কমু, এটা জীবনে শুনছেন কিনা জানি না, এটার নাম বারাকা। কি নাম? বারাকা। নবীর মায়ের নাম বলেন, কি নাম? বারাকা। কি নাম? বারাকা। বারাকা নবীর মা কেমন নয়, কি ঘটনা, মায়ের প্রতি নবীর কি কর্তব্য ছিল, কি ভালোবাসা ছিল, এটা নিয়ে একটু বয়ান করা যায়নি। আমার বিষয় আমরা যে ভালোবাসি দলিল কি? এখন যদি আমি ওই ওয়াজিটা ধরছি, এটা করতে গেলে মিনিমাম 1 ঘন্টা লাগবো, আমি চাই আধা ঘন্টার ভিতরে আপনার করে আমি মাইকটা ছেড়ে দেবো, কষ্ট দেবো না। বাইরে আমার বন্ধুরা, আমার নবীর আম্মার নাম বারাকা। এই আম্মা যখন নবীজি আম্মা জানে নবীর আম্মা আমিনাকে বিয়ে করে আনছে, এখন আমিনা ঘরের মধ্যে বড় একা। নবীর আব্বা যে আমিনারে বিয়ে করছে আব্দুল্লাহ, তখন আমিনা ঘরের মধ্যে একা। আমিনার একটু ভয় লাগে। নবীর আব্বা একদিন বাজারে গেছে, বাজারে যাইয়া দেখে ওই যে বাতি দাসী বেচা কেনা হয়, এটা কালো ছোট্ট মেয়ে দেখা যায়, চোখের মধ্যে বড় মায়া, চেহারার মধ্যে বড় মায়া, সাউনের মধ্যে বড় মায়া। এইবার আব্দুল্লাহ ওই লোকের কাছে গেছে, এই কালো দাসীরা হাফসি দাসীরা আমার কাছে বিক্রি করছে। ঘরে নিয়ে গেছে, আমিনারে ডাক দিয়া কয়, আমিনা তোমার লেগে পুরস্কার আনছি, তোমার একটা সারপ্রাইজ দেবো। কি পুরস্কার? আমি
আমি ব্যবসার কাজে গেলে তুমি একা থাকো, এই মেয়েটার আইনা দিলাম, এই মেয়েটা তোমার সঙ্গে গল্প গুজব করবে। জোরে সোরে কন্যা আল্লাহু আকবার। এই বারাকা তখন ওই ঘরের মধ্যে ঢুকে আমেনার খুব খেদমত করে সেবা করে। আমেনায় বড্ড খুশি। আমেনা আব্দুল্লাহরে ডাক দিয়া কয়, আব্দুল্লাহ এমন একটা মেয়ে আনছো, এই মেয়েটা আমাদের ঘরে আসার পরে আমাদের ঘরের বরকত বেড়ে গেছে। কি বাড়ছে? বরকত। বুঝেন না? বুঝেন না? বরকত বুঝেননি? আমাদের রিজিকে বরকত বাড়ছে, সুস্থতায় বরকত বাড়ছে, আয় রোজগার বাইরা গেছে, ঘরের মধ্যে সুগেরান, ঘরটাই অন্যরকম। আল্লাহু আকবার কর না। তখন এই বারাকা নামটা রাখছে নবীজির আব্বা আব্দুল্লাহ কইতে আছে, হে আমেনা, যেহেতু তুমি বলতেছ এই মেয়েটারে আমার ঘরে আনার পর বরকত বাইরা গেছে, তাহলে এটার নাম বারাকা। কি নাম? জোরে কোন কি নাম? মানে বরকতপূর্ণ মেয়ে। সুবহানাল্লাহ কোন না। এখন নবীজির আব্বার ইন্তেকাল হয়ে গেছে। নবী মায়ের পেটে 6 মাস। কয় মাস? আব্বার মরণ হয়ে গেছে। সংক্ষেপে করতেছি, টাইম নাই। এখন রাত্রের বেলায় আমেনা কান্দা, ঘরের মধ্যে স্বামী নাই। একজন মহিলা যখন সন্তান সম্ভবা হয়, ওই সময় যদি স্বামীটা মারা যায়, মেয়েটা হাত পা গুলা ছাইরা দেয়। আমেনাও হাত পাও ছাইরা দিছে। আমি কাল লাগে সন্তান পেটে লইলাম, আমার স্বামী যে আমারে চাইরা চলে গেছে। বারাকা রাত্রের বেলায় আমেনার মাথার কাছে যায় হাত বোলায়, আপনি কান্দেন না, আপনার চোখের পানি দেখলে আমি সইতে পারি না, আমি আপনার খেদমত করব, আমি আপনার সেবা করব, ভয় নাই ভয় নাই। হঠাৎ একদিন নবীর মা চমকাইয়া উঠছে, তখন দৌড়াইয়া বারাকা আইছে। আপনার কি হইছে? কয় বারাকা, আমি দেখি আসমানের একটা নূর আমার পেটের মধ্যে পড়ছে, আমার পেটে না বাচ্চা, আমার ভয় লাগে ভয় লাগে ভয় লাগে। বারাকারে ছাড়া কোথাও যায় না। লম্বা ঘটনা সংক্ষেপে শেষ করে দেই। এইবার নবীজির দাদার কাছে একজনে বিচার দিছে, তোমার পোলায় মারা গেছে, তোমার পুত্রবধূ শরীরে গেরান লাগাইয়া ছুটে। এইবার এই কথা যখন নবীজি জিজ্ঞেস করছেন, নবীজির আব্বা নবীজির আম্মা আমেনারে জিজ্ঞেস করছে, আমেনা, আমার আব্দুল্লাহ মারার পর শরীরে সুগ্রাণ লাগাও কেন? আমেনা বলতেছে, আমার শরীরে কোনো সুগ্রাণ লাগাই নাই। বারাকা কয়ে, তুমি থামো, আমি এইবার আব্দুল মুত্তালিবরে বুঝাইয়া দেই। হে আব্দুল মুত্তালিব, না যাই না কথা কইয়েন না, আপনি জানেন না আপনার পুত্রবধূর পেটে একটা বাচ্চা আছে, এটা জানেননি? কয় হ্যাঁ জানি। কয় জানেননি এই বাচ্চাটা যেদিন থেকে আমেনার গর্ভে আসছে, সেদিন থেকে আমেনা মুখ দিয়া তুতু ফালাইলো, গেরান বাইর হয়। আপনি আন্দাজি কথা কইয়েন না, মন্ডা দিয়া শুনেন। এই আমেনা যখন পানি আনতে যাই, আমি আর আমেনা যখন আমরা কুয়া থেকে পানি আনতে যাই, দূর থেকে কলকলানি একটা শব্দ পাই। আমেনায় কয়, আমি এত দূরের থেকে পানি কেমনে টানবো? আমি কই, না না, আপনি চিন্তা করবেন না, আপনার লগে না বারাকা আছে। হে আব্দুল মুত্তালিব শুনেন, যখন পানির কলকল কলকল আওয়াজ শুই না, আমরা কুয়ার কাছে যাই, হঠাৎ করে তাকায়া দেখি কলকলাইয়া কুয়ার পানির মুখ পর্যন্ত আইসা পড়ে। আমেনা পানি উঠাইতে কোনো ব্যাগ পাইতে হয় না। আপনি জানেন না, এই সন্তানরা পেটে আসার পর আমেনা ঘর থেকে বাইর হইলে ডান দিকের গাছগুলা আমেনারে কয় সালাম, বাম দিকের গাছগুলা আমেনারে কয় সালাম, ওই পাথরগুলা বলে সালাম, মাটির কণাগুলা বলে সালাম, যেদিকে যায় সেদিকে সালাম, যেদিকে যায় সেদিকে সালাম। আমেনা গোসল করলে ওই গোসলখানাটা পর্যন্ত মেসকো আম্বরের গেরানে ভরপুর হইয়া যায়। এইবার আব্দুল মুত্তালিব কয়, আমি আর আমেনার ব্যাপারে কোনো মন্তব্য করব না, যাও তুমি আমেনার সেবা করো। আমেনার সেবা করতে আসে। যেদিন আমার নবী দুনিয়াতে আসছে, ওই মহিলার অনেক কথা বাদ দিয়ে দিলাম, সময় কম। যেই দিন আমার নবী দুনিয়ায় আসছে, আপনারা জানেননি, ইতিহাস জানেননি, নবীরে প্রথম কোলে কে লইছে? ওই যেই কালো মেয়েটা যার নাম বারাকা, তিনি আমার নবীরে প্রথম কোলে নিয়েছে। আমার নবীরে কোলে নিয়ে বাইর হইছে, আবার ঘরের ভিতরে গেছে, বুকের লগে লাগায়া কয়, আমেনা, আমার জীবনে অনেক সন্তান কোলে নিয়েছি, এত শান্তি আমি কোনোদিন দেখি নাই। আমেনা, তুমি তো বইরা রইছ, মুখটা দেখো নাই, আমি চেহারার দিকে তাকায়া দেখছি, এমন সুন্দর বালক আমি কোনোদিন দেখি নাই। আমেনা কয়, দে 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 আমার আব্বারে আমার কোলে দে। আমেনা কোলে নিয়া একবার আকাশের দিকে তাকায়, আমার নবীর দিকে তাকায়, তাকায় কয়, ও বারাকা, আকাশ
আকাশের চাঁদের চাইতো সুন্দর সন্তান আমার আল্লাহ আমারে দান করছে। আল্লাহু আকবার। বারাকায় কয় আমার কোলে দাও, আমি লইয়া আব্দুল মুত্তালিবের খেলাটা দেখাইয়া দেই। এইবার কোলে লইয়া আব্দুল মুত্তালিবের ঘরের দরজায় গেছে, ডাইয়া ডাক দেয় নবীর দাদারে, এ আব্দুল মুত্তালিব দরজাটা খোলেন না। কয় কি হইছে? সুসংবাদ আইসা গেছে। কয় কি সুসংবাদ? ওই যে আমেনা গর্ভবতী ছিল, তার সন্তান প্রসব হইয়া গেছে। বলস কি বলস কি? এইবার ওই বারাকা আমেনা বারাকা নবীরে কোলে লইয়া কয় আব্দুল মুত্তালিব তোর জীবনে এই বুইরা বয়সে অনেক সন্তান দেখছ, এই বাপারা। চ্যানেল কারবালা সর্বদাই আউলিয়া কেরামের কথা বলে।